আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 1 সেপ্টেম্বর সোমবার। আজকের সকালের বিশেষ খবর হলো নভেম্বরে শিলচর পুর নিগম নির্বাচন, বিটিসিতে দাপট দেখাবে বিজেপি, শূন্য হবে কংগ্রেস। বরাকের বনাঞ্চলে মিয়া বসতি থাকলে বরাকেও শুরু হবে উচ্ছেদ, নভেম্বরেই শিলচরে উড়ালপুলের শিলান্যাস। নিলামবাজার পূর্ত বিভাগের আইবিতেই সমজেলার মূল কার্যালয় উদ্বোধন, বললেন বিধায়ক সিদ্দিক। ভুয়া পরিচয়ে বিয়ে শিলচরের যুবতীকে, মুর্শিদাবাদের যুবক গ্রেফতার। গোবিন্দপুরীর স্বাস্থ্যের খোঁজ নিলেন শান্তিকুমার সিং। 30 ঘন্টা পর বরাক গুয়াহাটি রুটে শুরু হলো যান চলাচল। সোনাপুর থেকে মালিডহর অংশের বেহাল অবস্থার জন্য ভোগান্তি চরমে। এবং সর্বশেষ খবরটি হলো হাতি ড্রাগনের বন্ধুত্বে 280 কোটি মানুষের স্বার্থ জড়িত, বললেন প্রধানমন্ত্রী মোদি। চীনে 2 প্রধানমন্ত্রীর ঐতিহাসিক বৈঠক। এবারে শুনুন বিস্তারিত খবর। বিটিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পরে শিলচর পুর নিগম নির্বাচনের ডাকে কাঠি পড়তে পারে, এই ইঙ্গিত দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। রবিবার হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, অক্টোবর মাসের প্রথম দিকে শিলচরের পুর নিগম নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। নির্বাচন অনুষ্ঠিত হতে পারে নভেম্বরে। শিলচর পুর নিগম নির্বাচন আয়োজনের বিষয়টি নিয়ে শহরবাসীর কৌতূহলের অন্ত নেই। ফলে মুখ্যমন্ত্রীর শেষ কয়েকটি বরাক উপত্যকা সফরে দেখা গেছে পুর নির্বাচন কেন্দ্রিক প্রশ্ন উকিদে জনমনে। রবিবার গুঙ্গুর বাইপাস পয়েন্টের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ফের বলেছেন পুর নিগম নির্বাচনের কথা। রীতিমতো নির্বাচন আয়োজনের সময়সীমা বাতলে দিলেন তিনি। বলেছেন, 15 নভেম্বরের মধ্যে শিলচরে পুর নিগম নির্বাচন অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর শিলচর শহরে পুর নির্বাচন কেন্দ্রিক চর্চা আরও তুঙ্গে উঠেছে। উল্লেখ্য, শিলচর পুর নিগম নির্বাচন কেন্দ্রিক প্রক্রিয়া বহুদূর এগিয়ে চলেছে। বেশ কদিন আগে কমিশনার নিযুক্তি দেওয়া হয়েছে, ভোটার তালিকা প্রকাশ করেছে প্রশাসন। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রীর মন্তব্য থেকে স্পষ্ট, বিটিসি নির্বাচনের পর থেকেই শিলচরে পুর নিগম নির্বাচনকে ঘিরে কুচকাওয়াজ শুরু করবে সরকার। বিটিসি নির্বাচনে বিজেপি যে বাজিমাত করবে তাও বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, বিটিসিতে ভালো ফল করবে শাসক দল আর শূন্যতে নেমে আসবে কংগ্রেস। তার কথায়, বিটিসিতে কংগ্রেসের ভিত নেই, সেখানে ক্ষমতা দখল করবে বিজেপি। পরবর্তী খবর, বরাকের বনাঞ্চলে মিয়া বসতি থাকলে বরাকেও শুরু হবে উচ্ছেদ। রবিবার শিলচরে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় এই হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী এদিন এ ব্যাপারে আরও বিস্তারিতভাবে জানান, আসামের জমিকে সুরক্ষিত রাখতে যে কোনো কড়া ব্যবস্থা নিতে তৈরি রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের উজান ও নিম্ন আসামে বেদখলকারীদের উচ্ছেদ করা হয়েছে। এবার খুব শীঘ্রই বরাকের মাটি থেকেও বেদখলকারীদের উচ্ছেদ করতে শুরু হবে জোরদার অভিযান। এক্ষেত্রে বরাকের বনাঞ্চল যদি মিয়াদের দখলে থাকে, তাহলে কোনো অবস্থাতেই তা বরদাস্ত করা হবে না। শুরু হবে জোরদার উচ্ছেদ অভিযান। মুখ্যমন্ত্রীর সাফ কথা, যারা ভারতবাসী নন অথচ এই দেশের জমি দখল করে আছেন, তাদের যে কোনো অবস্থাতেই উচ্ছেদ করা হবে। এ ব্যাপারে কোনো আপোষের জায়গা নেই। রবিবার শিলচর রাঙ্গিরখাড়িতে নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির অনুষ্ঠানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শুনান, নভেম্বর ডিসেম্বর মাসে শিলচরে এসে রাঙ্গিরখাড়ি ক্যাপিটাল পয়েন্ট উড়ালপুলের শিলান্যাস করব। এর জন্য ইতিমধ্যেই 700 কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছে। এক্ষেত্রে জমি অধিগ্রহণের ব্যাপারে শিলচরবাসীর উদ্দেশ্যে সহযোগিতার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, উড়ালপুলের শিলান্যাস তো হবে নভেম্বর ডিসেম্বর মাসেই, তবে উড়ালপুল 2-2.5 মাসের মধ্যে শেষ করা যাবে। তখনই যেন শিলচরবাসী জমি অধিগ্রহণের ব্যাপারে স্বতঃস্ফূর্ত সহযোগিতা এগিয়ে আসবেন। পরবর্তী খবর, নিলামবাজার পূর্ত বিভাগের আইবিতেই সমজেলার মূল কার্যালয় উদ্বোধন, বললেন বিধায়ক সিদ্দিক আহমেদ।
নিলামবাজারের পূর্ত বিভাগের আইবিতেই সমজেলার মূল কার্যালয় হবে বললেন বিধায়ক সিদ্দিক। দক্ষিণ করিমগঞ্জ সমজেলার মর্যাদা পাওয়ায় বেজায় খুশি বিধায়ক সিদ্দিক আহমেদ। শীঘ্রই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে নিলামবাজার পূর্ত বিভাগের আইবিতে সমজেলার মূল কার্যালয়ের উদ্বোধন করা হবে। একই সঙ্গে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে নিলামবাজার ও মালেগড়ে দুটি ব্লক কার্যালয়ে উদ্বোধন হবে রবিবার, এমনটাই জানালেন বিধায়ক। দক্ষিণ করিমগঞ্জের ভাঙ্গা নদীবাঁধ, বেহাল রাস্তাঘাট ইত্যাদি সমস্যার কথা মুখ্যমন্ত্রীর গোচরে এনে বিধানসভা নির্বাচনের আগেই সমাধানের দাবি জানিয়েছেন বিধায়ক সিদ্দিক। রবিবার সন্ধ্যায় প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সিদ্দিক আহমেদ সংবাদ মাধ্যমে জানান, নিলামবাজার পূর্ত বিভাগের ইন্সপেকশন বাংলায় সমজেলার মূল কার্যালয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরেই উদ্বোধন হবে কিছুদিনের মধ্যেই। একই সঙ্গে নিলামবাজার ও মালেগড়ে দুটি ব্লক কার্যালয়ের উদ্বোধন করা হবে। মালেগড়ে ব্লক স্থাপনের আগে পর্যন্ত সাময়িকভাবে উত্তর করিমগঞ্জের পুরনো ব্লক কার্যালয়ে পঞ্চায়েতের যাবতীয় কাজকর্ম চলবে। নিলামবাজারে একটি ব্লক স্থাপনের দাবি ছিল দীর্ঘদিনের, সেই মতো এখানকার পূর্ত বিভাগের ইন্সপেকশন বাংলোতে অস্থায়ীভাবে ব্লক কার্যালয় স্থাপন করা হবে। ইন্সপেকশন বাংলোতে নিলামবাজার ব্লকের এবং সমজেলার যাবতীয় প্রশাসনিক কাজকর্ম চালিয়ে দেওয়া হবে। তবে সরকারি এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনের দিনক্ষণ ঠিক করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী, জানিয়েছেন বিধায়ক সিদ্দিক আহমেদ। দক্ষিণ করিমগঞ্জের ভাঙ্গা নদীবাঁধের জ্বলন্ত সমস্যার কথা তুলে ধরে বিধায়ক বলেন, বেহাল ও ভগ্নদশাগ্রস্ত লঙ্গাই নদীর বাঁধ প্রতি বছর একাধিক জায়গায় ভেঙে পরপর বিধ্বংসী বন্যায় ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হন হাজার হাজার মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দক্ষিণ করিমগঞ্জের সাধারণ জনগণ। প্রতিটি মরশুমের কৃষিক্ষেত ফসল বিনষ্ট হয়েছে। এ ব্যাপারে জেলা জল সম্পদ বিভাগ তেমন সচেষ্ট না থাকায় প্রতি বছরের সর্বনাশা বন্যায় হাজার হাজার কৃষক সর্বশান্ত হচ্ছেন। এর জন্য বিভাগীয় কর্তৃপক্ষের খামখেয়ালিপনাকে সরাসরি দায়ী করেন এবং নদীবাঁধের বেহাল পরিস্থিতি সহ বন্যায় বিধ্বস্ত গ্রামীণ রাস্তার হাল ফেরাতে যাবতীয় বিষয় ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর গোচরে এনেছেন তিনি। বিধানসভা নির্বাচনের আগেই দক্ষিণ করিমগঞ্জকে ঢেলে সাজাতে এবং সার্বিক উন্নয়নে গুচ্ছ পদক্ষেপ হাতে নেওয়ার কথা সংবাদ মাধ্যমে জানিয়েছেন বিধায়ক সিদ্দিক আহমেদ। এদিকে আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে চাঙ্গা করতে মরিয়া হয়ে উঠেছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। কংগ্রেস থেকে বহিষ্কারের পর দীর্ঘ সময় কোনো রাজনৈতিক দলে আনুষ্ঠানিক যোগদান করেননি তিনি। তবে বিধানসভা নির্বাচনের আগেই অসম গণপরিষদ দলে যোগদানের বিষয়টি প্রায় চূড়ান্ত করে ইতিমধ্যে সংগঠনের কাজে ঝাঁপিয়ে পড়েছেন বিধায়ক। দক্ষিণে অগপর সংগঠন দুর্বল থাকা কিছুটা বেগ পেলেও নির্বাচনের আগেই দলীয় সংগঠনকে অধিক শক্তিশালী করে তুলতে একাধিক কর্মসূচি হাতে নিয়ে মাঠে নেমেছেন প্রাক্তন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমেদ। তিনি বলেন, নবনির্বাচিত একাংশ পঞ্চায়েত প্রতিনিধি সহ বিশাল সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে গতকাল 12 গ্রামে টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ ভিত্তিক সভা ডেকে প্রতিটি জিপি কমিটি গঠন করতে সক্ষম হয়েছেন। সভায় জনগণের উপস্থিতি ছিল চুকে পড়ার মতো, দাবি করেন সিদ্দিক আহমেদ। পরবর্তী খবর, ভুয়া পরিচয়ে বিয়ে শিলচরের যুবতীকে মুর্শিদাবাদের যুবক গ্রেফতার। নাম সজল দাস, ঘরে মিলল মাইনুল ইসলাম নামের নথিপত্র। এমন কর্মকাণ্ড ধরার পর লাভ জিহাদের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো শিলচরের আশ্রম রোডের তপবননগর এলাকায়। নকল ভোটার আইডি ও আধার কার্ড বানিয়ে নিজেকে হিন্দু পরিচয় দিয়ে এক হিন্দু নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলে এবং বিয়ে করে নেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের প্রকৃত নাম মাইনুল ইসলাম, বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়, পেশায় ফেরিওয়ালা। শিলচরে প্লাস্টিক সামগ্রী বিক্রি করে এবং সজল দাস নামের ভুয়া ডকুমেন্টস দেখিয়ে শিলচর আশ্রম রোডের কীর্তনের গলির পিছনে এলাকা তপবননগরে একটি ভাড়া গড়নে নাম পরিচয় হিন্দু দেখিয়ে এলাকার এক মহিলাকে ফুসলিয়ে বিয়ে করে ফেলে বলে অভিযোগ। ঘটনাটি এলাকার বাসিন্দাদের সন্দেহ হলে তারা রবিবার অভিযুক্তের ঘরে ঢুকে তল্লাশি শুরু করেন। সে সময় যুবকের ঘরে থাকা একটি ব্যাগে মাইনুল ইসলাম নামের ভোটার আইডি ও আধার কার্ড পান।
তখনই আসল সত্য বেরিয়ে আসে যে সে হিন্দু নয়, বরং ভুয়ো পরিচয় ব্যবহার করে এতদিন এই সমাজে প্রতারণা করছে। এরপরে শিলচর সদর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবক ও মহিলাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। স্থানীয় জনতার দাবি, শুধু ভুয়া পরিচয়ে বিয়ে নয়, অভিযুক্ত যুবক কিভাবে আধার কার্ড, ভোটার কার্ডের মতো সরকারি নথি সংগ্রহ করলো সেটিও একটি বড় প্রশ্ন। তাদের অভিযোগ, নিশ্চয় এতে প্রভাবশালী কোনো গোষ্ঠী বা দালাল চক্রের সহযোগিতা রয়েছে। তাই এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা। পরবর্তী খবর, মাওলানা আহমেদ সাইদ গোবিন্দপুরীর স্বাস্থ্যের খোঁজ নিলেন কংগ্রেস নেতা ডক্টর এম শান্তিকুমার সিংহ। শনিবার গোবিন্দপুর স্থিত আলজামিয়াতুল ইসলামিয়া খানকা মাদানিতে উপস্থিত হয়ে এই সংস্থার প্রধান মাওলানা আহমেদ সাইদ গোবিন্দপুরীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ করে স্বাস্থ্যের খবর নিলেন শান্তিকুমার সিংহ। গোবিন্দপুরীকে মণিপুরী গামছা পরিয়ে সম্মান জানান তিনি। মাওলানা এতে খুশি হয়ে শান্তিকুমারের সমাজসেবামূলক কাজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করেন। পরবর্তী খবর, 30 ঘন্টা পর বরাক গুয়াহাটি রুটে শুরু হলো যান চলাচল। স্বস্তি, প্রায় 30 ঘন্টা পর 6 নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের অংশ দিয়ে শুরু হলো যান চলাচল। রাতভর সাফাই অভিযানের পর রবিবার সকাল 10টা নাগাদ প্রথমে হালকা যানবাহন চলাচলের অনুমতি দেয় মেঘালয় প্রশাসন। কিছু সময় পরীক্ষামূলকভাবে হালকা যানবাহন চলাচলের পর অবশ্য সব ধরনের যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে সোনাপুর থেকে মালিডহর পর্যন্ত রয়েছে তীব্র যানজট। 6 নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের অংশের 3টি স্থানে শনিবার ভোরে ভূমিধসের ঘটনা সংঘটিত হয়, আর এতে ওই রুট দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়েছিল, যার ফলে এই রুটে বরাক উপত্যকার 3 জেলা সহ পড়োশি রাজ্য ত্রিপুরা, মিজোরামের সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। মেঘালয়ের সোনাপুর টার্নের সামনে দুর্গা কাটিং এবং অন্য আরও একটি স্থানে ঘটেছিল ভূমিধসের ঘটনা। এই 3টি স্থানের মধ্যে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছিল দুর্গা কাটিংয়ের সামনে। প্রবল বৃষ্টিপাতের ফলে ওই স্থানে রাস্তার উপর যেন নেমে এসেছিল পাহাড়ের একাংশ, বড় বড় পাথর, গাছপালাও। পরবর্তী খবর, হাতি ড্রাগনের বন্ধুত্বে 280 কোটি মানুষের স্বার্থ জড়িত, বললেন প্রধানমন্ত্রী মোদী। চীনে 2 প্রধানমন্ত্রীর বৈঠক। দ্রুত পরিবর্তনশীল বিশ্ব কূটনীতিতে নয়া মাইল ফলক। রবিবার চীনের তিয়ানজিন শহরে মোদী জিনপিং দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী জানালেন, চীন এবং ভারতের বন্ধুত্বে কল্যাণ হবে গোটা পৃথিবীর। 2 দেশের 280 কোটি মানুষের স্বার্থ জড়িয়ে আছে এই সম্পর্কের সঙ্গে। নরেন্দ্র মোদীর সঙ্গে শি জিনপিংয়ের ওই বৈঠক চলে ঘণ্টাখানেকের বেশি সময় ধরে। বৈঠক আয়োজনের জন্য জিনপিংকে ধন্যবাদ জানান মোদী। 2 রাষ্ট্রনেতার শেষবারের সাক্ষাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত বছর কাজানে আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছিল, তাতে আমাদের সম্পর্ক ইতিবাচক একটি দিশা পায়। সীমান্তে বিরোধের পরবর্তী সময়ে ভারত এবং চীনের মধ্যে শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে। কৈলাস মানস সরোবর যাত্রা আবার শুরু হয়েছে। 2 দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবাও চালু হয়েছে। এরপরেই চীনের সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য, পারস্পরিক বিশ্বাস, সম্মান এবং সংবেদনশীলতার ভিত্তিতে আমরা এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী। পুরো বক্তব্যই হিন্দিতে পড়ে শোনান মোদী, পরে তা স্থানীয় ভাষায় অনুবাদ করে দেওয়া হয়। ওই বৈঠকের 2 মিনিট 5 সেকেন্ডের ভিডিও প্রধানমন্ত্রীর দফতরের তরফে সমাজ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে মোদী এবং জিনপিং মুখোমুখি বসে আছেন। চীনা প্রেসিডেন্টের সামনে নিজের বক্তব্য হিন্দিতে পড়ে শোনাচ্ছেন প্রধানমন্ত্রী। দীর্ঘ 7 বছর পর চীন সফরে গিয়ে রবিবার চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী মোদী। বৈঠকের পর জিনপিংয়ের বার্তা, সাম্প্রতিক পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে ভারত ও চীনের বন্ধুত্ব একান্ত জরুরি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক দাদাগিরির মাঝেই জিনপিংয়ের এই হাতি ড্রাগনের বন্ধুত্বের বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়ে চীনের প্রেসিডেন্ট বলেন, এশীয় সম্মেলনের জন্য চীন আপনাকে স্বাগত জানায়। এই বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা। বিশ্ব বর্তমানে বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।
আমাদের ভুলে যাওয়া উচিত নয়, আমাদের সভ্যতা সবচেয়ে প্রাচীন এবং বিশাল জনসংখ্যার সঙ্গে আমরা গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ অংশ। ফলে বর্তমান পরিস্থিতিতে আমাদের বন্ধুত্ব ও ভালো প্রতিবেশী হিসেবে দায়িত্ব পালন করা একান্ত আবশ্যক। 7 বছর পর ড্রাগনের দেশে ভারতের প্রধানমন্ত্রী, আর এই পরিস্থিতিতে মোদি, জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সম্ভাব্য বৈঠক ঘিরে উত্তেজনা বাড়ছে চীনের বন্দর শহরে। ট্রাম্পের শুল্ক বোমার মাঝে এই নতুন বন্ধুত্ব পারদ চড়াচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলেও। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর শুল্কের অস্ত্র হাতে দাপাদাপি শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। রুশ তেল কেনার অজুহাতে ভারতের উপর চেপেছে 50% শুল্কের কোপ। ইউক্রেন যুদ্ধের জেরে লাগাতার রাশিয়াকেও শাসানি দেওয়া হচ্ছে। এমনকি এক দফা শুল্ক যুদ্ধের পর বিরল খনিজ রপ্তানি না করলে চীনের উপরও 200% শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইচ্ছেমতো নিষেধাজ্ঞা ও শুল্কের খামখেয়ালিপনায় ট্রাম্পের উপর বিতশ্রদ্ধ এশিয়ার দেশগুলি বাণিজ্য ক্ষেত্রে আমেরিকার এই আধিপত্যকে চ্যালেঞ্জ ছুড়তে গ্লোবাল সাউথ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। এর মাঝে মোদি ও জিনপিংয়ের এই বন্ধুত্বের বার্তা ট্রাম্পের কপালে চিন্তার বাজ বাড়বে বলে ধারণা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।